হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিমি স্পার্কেল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 22 জুন 2024। হ্যাঁ, পেহেলির অন্নপ্রাশনের ঠিক পরের দিন। তো গত রাতে আমাদের কিন্তু রাত্রি 2টোর সময় বাড়ি ফিরেছি আর 4টের সময় ঘুমিয়েছি। তারপরেও কিন্তু সকালবেলা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গায়ে কোনো রকমের জল দিয়ে কিন্তু আমি দিদির বাড়ি চলে এসেছি। তার কারণ আজকে রাতের বেলায় কিন্তু মিঠুদের দুর্গাপুরে ফিরে যাওয়ার ট্রেন আছে। তো এই সময়টা কিন্তু নষ্ট করা যায় না, তাই যতটুকু সময় পেয়েছি তাড়াতাড়ি করে দিদির বাড়িতে এসে 3 বোন বেডের মধ্যে গড়াগড়ি করে গল্প করতেছি। আর এই যে দিদি খেতে খেতে গল্প করছে আর আমি এইভাবে চলে এসেছি কোনো রকমে। সঙ্গে নিয়ে এসেছি ভাসুরের মেয়েকে। তো ভাসুরের মেয়ে কিন্তু এই যে বুলু আর বৃষ্টির সাথে কিন্তু ক্যারাম বোর্ড খেলতে বসে গেছে। আর আমি, দিদি আর মিঠু, এই 3 বোন মিলে কিন্তু আমাদের গল্পের পসার নিয়ে বসেছি। তো মিঠু তো একটা দিন হাতে সময় নিয়ে এসেছে, যদি আরেকটা দিন এক্সট্রা নিয়ে আসতো তাহলে কিন্তু আমরা আরেকটু ভালো মতো রিল্যাক্স করে গল্প করতে পারতাম, এই তাড়াহুড়োটা লাগতো না। তো সেটাই বলছিলাম মিঠুকে, তো কিছু করার নেই, ওর মেয়ে স্কুল খুলে যাবে তাই জন্য। তো এইদিকে 3 জন মিলে গেম খেলছে আর আমি, মিঠু দিদিকে বললো যে চল পাহাড়টা দেখে আসি। আর তো থাকা হলো না, পাহাড়ও দেখতে যাওয়া হলো না। তো দিদি ওকে ফ্ল্যাটের ছাদে নিয়ে যাচ্ছে পাহাড় দেখাবে বলে, তো আমি ওদের পেছন নিয়েছি। তো 3 জনে মিলে গিয়ে ছাদের মধ্যে পাহাড় দেখার চেষ্টা করলাম, কিন্তু একটা গরম ছিল, তো আমরা বেশিক্ষণ থাকলাম না। আর এই যে আমরা এসব উপরে উঠে, তারও ছাদের উপরে উঠে যে মিঠু হচ্ছে পাহাড় দেখার চেষ্টা করছে। তারপরে বেশি দেরি হয়ে যাবে বলে তাড়াহুড়ো করে এই বাড়িতে চলে এলাম, কারণ আমার মায়ের সঙ্গে দেখা করে কিন্তু ওরা স্টেশনে যাবে। তো সমস্ত কিছু লাগেজ নিয়ে কিন্তু এখানে চলে এসেছি। আর এখানে কিন্তু আমাদের গত রাতে ক্যাটারের রিভিউ চলছে এবং আলোচনা আর সমালোচনা চলছে, মেনলি সমালোচনাই চলছে। আর রিমদিক মন খুলে ক্যাটারের রিভিউ দিচ্ছে। টেবিলের ওপর যে পেপার পাতে না, ওটাই পাতে নেই না, ওরা নিচে ছিল। পরে আমরা চেয়ে নিয়ে আসলাম, তখন খালি দুটো টেবিলে পাতলো, ওদের কাছে ছিল নোংরার মধ্যে আমি ভিডিওটা তো ফ্রেন্ডস, আমরা হচ্ছে এই যে আলোচনা সমালোচনা করতে করতে দেখলাম অনেক দেরি হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নামছি। আর এই যে বৃষ্টি নিজের লাগেজ নিয়ে কিন্তু নিজের রেডি, তো লাগেজ সামনে নিয়ে আসলাম। এবার হচ্ছে যে যাওয়ার পালা, তো আমি আর দিদিও ভাবলাম সাথে করে যাই। আর এইদিকে উপরে কিন্তু মা ওদেরকে টাটা বাই বাই করে দিচ্ছে। তো আমরা ভাবলাম দিদি আর আমি যতটুকু সময় পাওয়া যায় ওদের সাথে থাকার, তো স্টেশন পর্যন্ত যাব আমরা। তো এই যে আমরা কথা বলতে বলতে কিন্তু স্টেশনে পৌঁছে গেলাম এবং স্টেশনে গিয়ে দেখি খবর হয়ে গেছে, গাড়ি হাতে আর সময় নেই। তো এবার আমার ওখানে গিয়ে তো মনটা ভারী হয়ে গেল, এবার তো সত্যিই টাটা বাই বাই করতে হবে ওদেরকে। তো এই যে মিঠুরা চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে ঠিক নেই, তো মনটা আমাদের সত্যিই খারাপ। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমার শ্বশুরবাড়ির লোকরা কিন্তু এখনও কয়েকদিন থাকবেন এবং ওদের সঙ্গেও আমরা কিছু ব্লগ বানাবো, তাই আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা বাই বাই।